হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা দুধের স্বাদ ঘোলে মেটাই। মানে কি জানো? মানে হলো কুষ্টিয়ার যে বিখ্যাত পোড়া রুটি পাওয়া যায়, সেটা চলো আজকে তোমাদের সাথে মিলে আজকে আমি বাসায় বানাবো। তো দেখো, দুপুর হইতে হইতে বিকালের সময়টাতে আমার আসলে পেটের মধ্যে ইঁদুর দৌড়ায়। কি খাবো করতে করতে ফ্রিজের মধ্যে পেয়ে গেছি হলো বার্গারের বান। তো বার্গারের বান দিয়ে ভাবতেছিলাম কি বানানো যায়। পরে মনে হলো এই জিনিসটা একদম 5 মিনিটের মধ্যে রেডি করা যায়, এই জিনিসটা বানিয়ে খাই। তো দেখো, আমার কাছে ছিল হলো কনডেন্স মিল্ক দিয়ে আমি এই রুটিটা গায়ে হলুদের মতো করে সুন্দর করে মাখিয়ে এনেছিলাম। তোমরা আমার মতো ভুল করে এত বেশি কনডেন্স মিল্ক দিতে চাইও না, তাইলে কিন্তু ভালো হবে না। আমি আসলে ভুল করে একবারে আবেগের চোটে অনেক বেশি পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিছি। কিন্তু তোমরা অল্প একটু, মানে 1 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক সুন্দর করে একটু ভালো করে চারপাশে গায়ে হলুদ করে নিয়ে মানে মেখে নিও আর কি। তো যাই হোক, তারপরে উপর থেকে ছিটিয়ে দিচ্ছি হলো চিনির গুঁড়া, বা চিনি বলা যায়, চিনি উপর থেকে দিয়ে দিচ্ছি। এটাও তোমরা আমার মতো অতি আবেগে পড়ে এত বেশি দিতে যাইও না, অল্প একটু উপরে সুন্দর করে একটু ড্রেজেল করে দিও। আর বেশি দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে গিয়ে একদম বেশি বেশি পুড়ে যাবে আর কি। তো আমি যেহেতু একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, দেখতেই পারবা একটু পরে কি হয়। তারপরে দেখো আমি কি করলাম, এখানে একটা কি বলে শিক নিয়ে নিলাম। দেখো 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 করে কি, মানে সুন্দরভাবে হচ্ছিল না। পরে ভাবলাম যে না, ছুরি দিয়েই করি, মানে যেটা যেভাবে হয় আর কি। দেখো, কন্ডেন্স মিল্ক বেশি দেওয়ার কারণে গুড়িয়ে গুড়িয়ে পড়ে যাচ্ছিল। অল্প একটু যদি দিতা তাহলে দেখতে কি সুন্দর হইতো। তো যাই হোক, এখানে একটু একটু ক্যারামেল হয়ে গেছে চিনিগুলা, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। কিন্তু দ্বিতীয় যেটা করছি, এটা একটু উপর থেকে ধরার কারণে খুব সুন্দর হয়েছে। দেখো, দেখতে দেখতে একদম অসাধারণ হয়েছে না? এই হলো ফাইনাল লুক। এখন চলো এটাকে সাইডে রেখে চা বানানো যাক। চা বানানো আর কি দেখাবো, চা বানানো তো তোমরা জানোই কিভাবে চা বানাইতে হয়। আমার মতো নর্মালি একটু আজকে টং এর মতো করে চা বানাই ফেলো। একটু গাঢ় করে লিকারটা বানিয়ে নিবা। লিকারটা বানানোর পরে এই যে সুন্দর করে একটা ছাঁকনি দিয়ে আমি সুন্দর করে লিকারটাকে আলাদা করে নিচ্ছিলাম। আর আজকে আমি যে কাপটা সেটটা নিয়েছি, এটা দেখতে অনেকটা ওই যে রঙের প্যালেট থাকে না, রঙের প্যালেটের মতো। এটা আমার খুবই পছন্দের একটা চায়ের কাপের সেট। এখন দেখো, এখানে এই যে টঙের চা যেহেতু বলছি, কনডেন্স মিল্ক দিয়ে তো বানাইতেই হবে। কনডেন্স মিল্কের চা বানিয়ে নিলাম, দুধ চা যাকে বলে আর কি, যেহেতু মালাই চা বানানোর মতো কিছু নাই। এই যে দেখো আমার ফাইনাল লুক, দেখতে দেখো কি পরিমাণ অসম্ভব সুন্দর লাগতেছে। আর খাওয়ার পরে এটার কথা আর কি বলবো, মানে এটা যে না খাইছে সে বলতে পারবে না এটার স্বাদ কিরকম। তোমরাও বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখিও। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম ঝটপট 5 মিনিটের মধ্যে মন ভরানো আরো রেসিপি পাইতে আমাকে ফলো করতে ভুলো না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।